অসুস্থ হবার পর দীর্ঘ ৫.৫ বছর ধরে খালেদা জিয়ার চিকিৎসা করেছেন তার চিকিৎসা সেবা দেওয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা। তাদের মধ্যে অন্যতম ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার। শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় এভারকেয়ার হাসপাতালের আরেক চিকিৎসক ডাক্তার জাফরসহ শাহাবুদ্দিন তালুকদার খালেদা জিয়ার পাশেই ছিলেন। হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবনের শেষ দিনগুলোর ঘটনাপ্রবাহ বৈশাখী টেলিভিশনের কাছে তুলে ধরেন ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার। আমরা ১ তারিখে ভেন্টিলেটরে দিয়ে দিছি, তখন থেকে তার কথোপকথন ছিল না। তার আগে ওনার সাথে কথা তারপরে ওনার যেটা হয়, যখন একটু ভালো ছিলেন, উন্নতি হয়েছে, তখন আই কন্ট্যাক্ট ছিল। চোখ খুললে বললে চোখ খুলতো, দাঁত দেখাতে বলে দাঁত দেখাতো, জিভ দেখালো জিভ দেখাতো। তিনি জানান ২৫ ডিসেম্বর তারেক রহমান দীর্ঘদিন পরে দেশে ফিরে অসুস্থ মায়ের কাছে ছুটে গেলেও বেগম খালেদা জিয়া তখন অনেকটাই অচেতন ছিলেন। তার ২ দিন আগের থেকে অনেক মানে কন্ট্যাক্ট করতে পারেননি। শারীরিক সংকটের দিনেও নিজের অস্বস্তির কথা চিকিৎসকদের কাছে নিজেই খুলে বলতেন খালেদা জিয়া। হাসপাতালের বিছানায় কথা বলার শক্তি হারিয়ে মৃত্যুর সাথে লড়াই করলেও চিকিৎসকদের ডাকে সাড়া দিয়েছেন নানা সময়ে। ১ তারিখের আগে উনি কথা বলছে, ওনার সাথে আমরা কথা বলেছি, মেডিকেল টিমের সাথে কথা বলছি, ওনার কী অসুবিধা সুবিধা সেগুলো আমাদেরকে প্রকাশ করেছে। দীর্ঘদিন নানা জটিলতায় ভুগলেও খালেদা জিয়ার চিকিৎসায় কোনো ত্রুটি হয়নি বলেও জানান ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার। ডায়ালিসিস লাগলে ডায়ালিসিস দিয়েছি আমরা, মানে আইনোট্রাল মানে হার্টের পাম্প বাড়ানোর জন্য যে ইঞ্জেকশন সেটা দিয়েছি, অ্যান্টিবায়োটিক বিভিন্ন রকম অ্যান্টিবায়োটিক আমরা দিয়ে ওনার ইনফেকশন কন্ট্রোল করার চেষ্টা করেছি, অ্যান্টি ফাঙ্গাল দিয়েছি। ওনার যখন যা দরকার আপ টু ডেট ট্রিটমেন্ট তার দেওয়া হয়েছে। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।